আমি এখানে চিকেন আলু দিয়ে একসঙ্গে মশলা বেটে কিভাবে রান্না করলাম আর কিভাবে কষালাম দেখতে থাকেন। আজকে আমি দেখাবো। আসসালামু আলাইকুম। এখানে 500 গ্রাম চিকেন আছে। এখানে আমি 2টো রসুন, 1টো আদা, 4টে পেঁয়াজ, 1টে টমেটো, 3টে আলু কিভাবে রান্না করি দেখো এবার। ঠিক আছে তো? এখানে পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে বেটে নিব আমি। মশলাটা বাটা হয়ে গেছে। আমার গলাটা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে আমাকে। এখানে মাংসটা আর আলুটা ধুয়ে নিব। দেখো ধুয়ে পরিষ্কার করে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি আলু চিকেনটা। ওরা বাটা মশলাটা দিয়ে দেব আর টমেটোটা, একটা টমেটো দিয়ে দিলাম। আর বাটা মশলাটা দেব। বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি লবণ দিব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে থেতো করে নিয়েছি 3টে ছোটো এলাচ। এবার আমি তেল দিব। তেল দিয়ে দিলাম। এবার আমি মাখিয়ে নিব এটাকে মাখিয়ে নিব। ঠিক আছে, দেখতে থাকো। এবার মাখিয়ে নিব আমি। মাখানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসে চাপিয়ে দিব। এভাবে রান্না করে দেখবেন আমার মতো। একসঙ্গে কিন্তু আলু চিকেন কষাবো, ঠিক আছে তো? বাটা মশলা দিয়ে এভাবে রান্না করে দেখবেন আমার মতো। একটু নেড়ে দিব। ভালোভাবে কিন্তু কষাতে হবে। একসঙ্গে আমার আলু চিকেন কষানো হয়ে যাবে। এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এক বিয়ে বাড়িতে এইভাবে রান্না করেছিল, আমি দেখেছিলাম। খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল। ওই জন্য আজকে আমি রান্না করছি এইভাবে। ঢেকে দিব আর একটু নাড়াচাড়া করব, না নিচে না লেগে যায়। নিচে কিন্তু লাগে না। এভাবে একটু করে করে আবার নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লেগে যায়। আর ভালোভাবে কিন্তু কষাতে হবে। একটু ঢেকে দেব। এইভাবে কষিয়ে নেব আর একটু ঢেকে দেব। এইভাবে নাড়তে হবে নিচে না লেগে যায়। ভালোভাবে কিন্তু কষাতে হবে। এবার নাড়বো, ভালোভাবে কষাবো যত পর্যন্ত তেলের না আসে, তেলটা উপরে না ছাড়ে। কষিয়ে যাব। মাংসটা কষানো হয়ে গেছে কিন্তু ধৈর্য ধরে কষাতে হবে, ভালোভাবে কষাতে হবে। কিন্তু ভালোভাবে না কষালে মাংসটা কিন্তু খেতে, মানে চিকেনটা খেতে ভালো লাগবে না। কষানো হয়ে গেছে আমার, দেখেন কত সুন্দরভাবে কষানো হয়েছে। এবার আমি জল দিয়ে দিব। এখানে ঠান্ডা জল আছে, গরম জল নেই আমার কাছে। ঠান্ডা জল দিয়ে দিলাম।
যেহেতু আমার আলুটা চিকেনটা সিদ্ধ হয়ে গেছে ওই জন্য অল্প জল দিলাম আমি। ঢেকে দিব। পলক চলে এসছে, ঢেকে দেবো আমি 1 মিনিটের জন্য। তরকারিটা হয়ে গেছে, দেখেন কীরকম লাগছে। এবার আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার আমি ঢেকে দেব, এবার গ্যাসটা বন্ধ করে দেব। দেখেন আমার চিকেন আলু দিয়ে রান্না করা হয়ে গেছে। দেখেন কীরকম লাগছে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এইভাবে রান্না করে দেখবেন কীরকম লাগছে দেখেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।